দর্শক, নিউ কেয়ার প্যাভিলিয়নে টি-20 বিশ্বকাপের আপডেট জানাতে যাব নিউজরুমে থাকা রাহুল রায়ের কাছে। রাহুল, টি-20 বিশ্বকাপ নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আমাদের আগের যে সংবাদগুলোতে আসলে এই বিশ্বকাপের যে আপডেট, যে খবর, সেগুলোতে একটি ধারণা পাওয়া গেছে। আসলে প্রথমবারের মতো 20 দলের দল নিয়ে টি-20 টুর্নামেন্ট হচ্ছে এবং আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে। আগামীকালই এই আসরের পর্দা নামছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে ভারত এবং সাউথ আফ্রিকা। ভারত কিন্তু পুরো টুর্নামেন্টে দুর্দান্ত। টুর্নামেন্ট আগে থেকে বলা হচ্ছিল যে অনেক শক্তিশালী দল এবং সেটি এখন পর্যন্ত প্রমাণ করে তারা ফাইনালে এসেছে। অন্যদিকে সাউথ আফ্রিকা ফেভারিট ছিল এবং সাউথ আফ্রিকার জন্য যেটি আসলে সুখকর সেটি হচ্ছে যে তারা প্রথমবারের মতো ফাইনাল খেলছে। আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে তারা এর আগে ওয়ানডে বিশ্বকাপে 5টি সেমিফাইনাল খেলেছে, টি-20তে 2টি সেমিফাইনাল খেলেছে, কিন্তু কোনোবারই তারা ফাইনালে পৌঁছতে পারেনি। সেই সাউথ আফ্রিকা এবার ফাইনালে। অন্যদিকে আমরা যেটি দেখেছি, দুটো সেমিফাইনালে একটিও কিন্তু একদমই জমেনি। আমরা দেখেছি যে 55 রানে অল আউট হয়ে গিয়েছিল আফগানিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে এবং গত রাতেও কিন্তু প্রায় একই অবস্থা দেখেছি আমরা। 171 রান করেছিল ভারত, সেখানে 103 রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড এবং 68 রানের টি-20 হিসেবে 68 রান আসলে বড় ব্যবধানেই ইংল্যান্ড পরাজিত হয়। এখন দর্শকদের প্রত্যাশা আসলে একটি ভালো ফাইনাল হোক। যেমন ভারত 2007-এ টি-20 বিশ্বকাপ জিতেছিল, 2011-তে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল, সেটি তাদের শেষ শিরোপা। তারা একদম মুখিয়ে আছে, ক্ষুধার্ত। আবার অন্যদিকে সাউথ আফ্রিকা প্রথম বিশ্বকাপ শিরোপা জেতার জন্য তারাও মুখিয়ে আছে, একটি ইতিহাস রচনা করার জন্য। তো আমি ছোট্ট করে আরেকটি তথ্য দেবো যে আজকে কিন্তু বাংলাদেশ দল ফিরেছেন এবং তাসকিন কি বলছিলেন সেটি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং তিনি একদম অকপটে স্বীকার করেছেন যে তার এই ক্যারিয়ারে কখনো এমন ব্যাটিং ব্যর্থতা দেখেনি। তিনি যেটি আশা করেছেন যে নিশ্চয়ই এই ব্যাটিং ব্যর্থতা এবং কীভাবে ব্যাটিংটাকে আরও ভালো করা যায় সেটি খুঁজে বের করে সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরাও এবং ক্রিকেট প্রেমীরাও আসলে প্রত্যাশা যে আসলে যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিম আরও ভালো করবে এবং তার জন্য আসলে বোর্ড যা যা করার তা করবে।